5:05 বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, আওয়াজে আমার ঘুম ভেঙে গেলাম, বেশ ভালোভাবে ঘুমাচ্ছিলাম। তো ওই লাইভটা এলো, এটা আমার অন্য চ্যানেলে পর্যন্ত, মানে ওই লাইভটা, ওই 4 জনের লাইভটা এতটাই অথচ 27কে মাত্র ভিউ হয়েছে দেখলাম, এতটাই পপুলার হয়েছে বা কোনো কারণে আমার অন্য চ্যানেলের নিউজ ভিডিওটা এলো। তা আমি দেখলাম, পুরোটা নয়, শুরুটা স্কিপ করে মাঝখান থেকে একটু দেখছিলাম। 39 সেকেন্ডে, 39 মিনিটে পুরোটাই হচ্ছে তোমার এই যে SHOE শু চাইছে তার নিজের কথাটা ক্লিয়ার করতে। পুরোটাই বলছে যে মন্দিরার সম্বন্ধে ও কথাগুলো বলে ফেলেছে, তার জন্য ও দৌড়েছে, সুতরাং ওর পাপ স্খলন হয়ে গেছে। সেইখানে একজন কমেন্ট করেছে যে এই মহিলাকে নিজের লাইফে ডেকে এনে মানে মন্দিরা প্রবলেম ডেকে এনেছে। তো এইখানে একটুখানি উপকার দেখিয়ে দিল মন্দিরাকে, যে এই কথাটা জবাব দিতে গেলে আমার মন্দিরার পাস্টকে টেনে আনতে হবে। খোঁচাটা বুঝতে পারছো? মানে মন্দিরার একটি পাস্ট আছে, সে কিন্তু কোনো মতেই মন্দিরাকে বলতে দিতে চাইছে না যে মন্দিরার পাস্ট আছে, অথচ এরা পাস্টকে ছেড়ে দিন বলে লাইফটা করছে। বুঝতে পারছো শুয়ের চালটাও কি? বুঝতে পারছো? এই মহিলা অত্যন্ত ধুরন্ধর, যে কমেন্ট করেছে ঠিক করেছে। হঠাৎ করে সোনালী গুপ্তা মিহি গলায় শুরু করলেন, এই জবাবটা আমি দিই। আপনি 5 বছর আগে নিজেকে যেখানে দাঁড় করান, সেখানে যা যা ডিসিশন নিয়েছেন সব কি ঠিক করেছেন? ব্যাপারটা হচ্ছে এরা সোশ্যাল মিডিয়ায় আছে বলে এদের ব্যাপারটা হাইলাইট হয়েছে, সেটা তো ঘটনা। মানুষকে বদলাবার সুযোগ দিতে হবে, তাই না? কিন্তু যার সম্বন্ধে বলছেন মিসেস সোনালী গুপ্তা, সেই মহিলাটি কি? টিনাকে এই 2 দিন আগে সে এই বলে কন্ট্রোভার্সি করেছে যে টিনা যখনই বলে আমি একা চলবো, তখনই ওর সঙ্গে কারুর একটা সম্পর্ক বেরিয়ে আসে পেছন থেকে। আজকে আপনি যে মহিলাকে সুযোগ দেওয়ার কথা বলছেন, সে কিন্তু কোনো মানুষের পাস্টকে নিংড়ে সেইটা থেকে রস বার করে পয়সা রোজগার করে। টিনাকে এই মহিলা সুযোগ দিচ্ছে? এই তো কালই বলেছে, কাল না পরশু একটা ভিডিওতে বলছে যে টিনা বলেছে আমি তো একাই থাকবো, এবার একা চলতেই শিখতে হবে, যেখানে ঠাম্মিকে পৌঁছে দিয়ে ফিরে আসছে। এই মহিলা বলছে টিনা যখনই এরম কথা বলে তখন পুটুক করে কারোর সাথে তার সম্পর্ক আছে বেরিয়ে আসে। টিনার হাতে লাল সাদা চুড়ি আছে, দেখো কার সঙ্গে বিয়ে করে চলে এসছে। আপনি যাকে সুযোগ দিতে হবে বদলাবার বলছেন, সেই মহিলা অন্য লোকের পাস্ট বেচে খায়, অন্য লোককে সুযোগ দেয় না। তুই এই করেছিলিস, তুই অর্কর সাথে এই করেছিলিস, ওই করেছিলিস, উইদাউট প্রমাণে বলে যায়। আচ্ছা, এদিকে পায়েল বলে একজন আছে, উনি বলছেন আমরা এই লাইভটা শেষ করব, জয়ী দেখবে। জয়ী শুধু এই লাইভটা দেখবে না, জয়ী ওই SHOEর ভিডিওগুলোও দেখবে। SHOE আজকে আপনাদের সঙ্গে একসঙ্গে বসেছে, আঘাতে আপনাদের কাছাকাছি এনে রেখেছে, আঘাত আপনাদের কাছাকাছি এনে দিয়েছে। কোন আঘাত? যেটা মারিয়া দিয়েছে সেই আঘাত। ওহো, তো একটা জিনিস দেখুন, পায়েলকে বলছি একটা জিনিস দেখুন, আর জয়ী শুধু এই লাইফটা দেখবে না, জয়ী কিন্তু তার মায়ের এই তুই সিঁদুর পরিয়ে দে না, এই দেখ সিঁদুর মুছে দিয়ে চোখ পরিয়ে দিল, সেটাও দেখবে। সেটা কি প্রাইভেট হয়েছে? এই যে SHOE মহিলা আপনাদের পাশে বসে আছে, এ মন্দিরাকে নিয়ে যে ভিডিওগুলো করে ভিউ কামিয়েছে, সেগুলো প্রাইভেট হয়েছে? মেয়ের জন্যে মন্দিরা কি নিজের ভিডিও প্রাইভেট করেছে? শু তার ভিডিও প্রাইভেট করেছে? জয়ী কি শুধু ওই লাইভটা দেখবে? মানুষের সামনে ভালো হতে গিয়ে সোনালী গুপ্তা আপনি বলছেন মানুষকে বদলাবার সুযোগ দিতে হবে। যার সম্বন্ধে বলছেন এই SHOE ইস্যু, সে কি কাউকে বদলাবার সুযোগ দেয়? টিনার অতীত ধরে টিনাকে একটি পুরুষের সঙ্গে গুঁজে দেবার জন্যে সে প্রাণপণে ছটফট 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 করে চলেছে। সুযোগ দিয়েছে? সেও তো একটি মেয়ে। আজকে আপনি কি বলছেন সোনালী গুপ্তা একটি মেয়ে একটি ভুল করেছে বলে বারবার তাকে সেই ভুলের খেসারত কেন দিতে হবে? 2 বছর আগের মন্দিরা, 2 বছর আগে তাদের সম্পর্ক, আর অন্য মানুষের সম্পূর্ণ জীবন। ঠিক আছে, আজকে টিনা বলে একটি মেয়ের জীবন, সে একটি ভুল করেছে, সেই ভুলটি বেঁচে খেয়েছে তার স্বামী এবং এই SHOW ইস্যু। প্রথমে যখন টিনা এই মন্দিরার মতো, মন্দিরা যেমন মারিয়ার এগেনস্টে তথ্য দিচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ এই হয়তো ইচ্ছে করেই লোকেদের বলে দিচ্ছে, মানুষকে বলে দিচ্ছে যে দেখো মন্দিরা আমাকে তথ্য দিচ্ছে, কারণ মারিয়া মন্দিরার কানে কানে কি বলেছে সেটা অন্য কারুর জানার কথা নয়, শুয়ের জানার কথা নয়। তার মানে মন্দিরা তথ্য দিয়ে মারিয়ার বিরুদ্ধে ভিডিও নামাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইবারই দেখো মারিয়া কি করেছে, শুয়ের কি ক্ষতি করেছে মারিয়া, কি ক্ষতি করেছে? সে না হয় বিচিং করেছে, একে না হয় বলছে, ওকে না হয় বলেছে, এই জিনিসটা শু করে না?
শু করে না, শুয়ের কি ক্ষতি করেছে মন্দিরা? মারিয়া শুয়ের কি ক্ষতি করেছে? টিনা শুয়ের কি ক্ষতি করেছে? টিনাকে সুযোগ দিচ্ছে এসেই ওই শু? সবাইকে সুযোগ দিতে হবে, সব আসামিদেরও বাঁচতে দেওয়ার সুযোগ দেয়, কিন্তু অন্য মানুষকে বাঁচতে দেওয়ার সুযোগ এই মহিলা দেয় না। আজকে মন্দিরার যখন বাবা মারা গেছিল, গীতাদি আজকে মন্দিরার বাড়ি গেছিল, মায়ের জায়গা নিয়েছিল। আজকে এই শু এসেইছে, ওই শু বলছে একটা ভিডিওতে যে গীতাদি নিপা কাকিমার জায়গা নিয়েছিল, তাই নেওয়া যায়? সম্পর্ক সম্বন্ধে যার আইডিয়াই নেই সে চলেছে সম্পর্ক জুড়তে শুধুমাত্র স্বার্থ। ওই লাইফটাতে উঠে মন্দিরার পাস্ট নিয়ে খোঁটা দিল। এইখানে সোনালী গুপ্তা হাল না ধরলে মন্দিরার অতীত টানতে হবে, মানে মন্দিরার একটি অতীত আছে, শু এটা বুঝিয়ে দিল। বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে নিপা কাকিমার জায়গা নিয়েছে গীতাদি, এসেইছে ওই তো বলেনি যে ভিউজ কামানোর জন্য পৌঁছে গেছে। কত বড় ছোট লোক মেয়ে হতো একটা মানুষের মৃত্যুর সময় কেউ যদি পাশে দাঁড়ায়, ভিউজ কামানোর জন্য গেছে বলাটা। সে বলেনি বলে আজকে আফসোস করছে, কই আমি তো কোনো কন্ট্রোভার্সি করিনি। কন্ট্রোভার্সি কেন করেনি? কারণ গীতাদি একটা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওনাকে আজকে সাইডলাইন কেন করে দেওয়া হয়েছে তোমরা সবাই জানো। উনি ঝামেলায় না গিয়ে নিজের এই কন্ট্রোভার্সি চ্যানেলটাই বন্ধ করে দিয়েছেন, কারণ উনি অনেকদিন থেকেই বলছিলেন আমি পেরে উঠছি না, আমি দিনে একটা ভিডিও দেবো, আর বাকি কারণটা তোমরা জানো। কোনো রকম ঝামেলায় যেতে চাইছেন না, পাচ্ছে ওনার পেছনে বাঁশ ঢোকে উনি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছেন। কিন্তু উনি যথেষ্ট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলেন এবং যুক্তিপূর্ণ কথা বলতেন, এই এসএইচওর মতো ফালতু কথা বলতেন না। বুঝতে পারছো? যার জন্যে ওর পেছনে লাগতে সাহস পায়নি। একটা মানুষের বাবা মারা গেছে, সেইখানে কোনো মানুষ গিয়ে দাঁড়ালে তাকে ভিউ কামানোর জন্য দাঁড়িয়েছে, এই কথাটা বলতে ও সাহস পায়নি, কিন্তু আজকে তো বলে দিল। এবং এক মায়ের জায়গা কেউ নিতে পারে, মায়ের জায়গা নিপা কাকিমা যেভাবে আমার কাকিমা হয় না, এ বলে নিপা কাকিমা, আধবুড়ি মহিলা, এ বলে নিপা কাকিমা, আমার নিপা দ্বীপ, আমি নাম ধরেই বলছি, কে ও তো 1-8 বছর কি 4-5 বছর কি 10-12 বছরের হিসেব করে, নাম ধরেই বলছি নিপা, এটা ইউটিউব ক্যারেক্টার তো, তাকে নাম ধরেই বলছি। নিপার জায়গা আজকে গীতাদি নিয়েছিল, তাই নেওয়া যায়। মায়ের জায়গা কেউ নিতে পারে? কেউ নিতে পারে? পুরোটাই বসে বসে নিজের উল্লু সিধা করছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না যে কথাগুলো আপনারা এই SHWE সম্বন্ধে বলছেন, সেই কথাগুলো পাওয়ার যোগ্য কি ও অন্য লোককে সেই জিনিসটা দেয়? বদলাবার সুযোগ অন্য মানুষকে দেয়, অতীত তুলে আনে না। আজকে গীতাদির মেয়েকে নিয়ে গীতাদিকে খোঁটা দেয়নি? সোনা নিয়ে বলেছিল একবার, এই সোনা নিয়ে বলেছিল যে মারিয়াকে দেয়া হয়ে গেছে, মন্দিরাকে দেয়া হয়ে গেছে, বাকি রয়েছে আমি, বলেই বলছে আমি মজা করলাম। তার মানে কি গিফট পাওয়ার লোভে এক জায়গায় হয়েছে। তার উপর কার একটা কাকলি নন্দর মহলের নাম, চ্যানেলের নাম বা কিছু মন্দিরা পড়েছে বলে আবার বলছে তুই কেন চ্যানেলের নাম পড়ে দিস, মানে লাইভে চ্যানেলের নাম বললে তার চ্যানেলটা একটু উঠে যাবে। বুঝতে পারছো ব্যাপার স্যাপার? পিওরলি স্বার্থের সম্পর্ক। মন্দিরা তুমিও যেমন রেডি থেকো, কিছুদিন পরে তোমাকে আবার বেচতে আসবে। এই কথা মন্দিরাকে খারাপ কথা অনেক কিছু বলে রেখেছে, সেটা নিয়ে এখনো খোঁটা দিচ্ছে, কিন্তু আমি সেটা ভুল করে ফেলেছি, ওর ব্যাপারটা ও ভুল করে ফেলেছে এবং সেটা বলে ও বিরাট বড় মহান হয়েছে। কিন্তু টিনা ভুল করেছে, 1000 বার ভিডিওতে বলেছে আমি তো ভুল করেছি। এবং ওই একটা ভুল থেকে বৌদিবাজের এন্ট্রি, সেখানেও বলেছে বৌদিবাজের সঙ্গে আমার আর সম্পর্ক নেই, কিন্তু ও টিনার পেছনে বৌদিবাজকে গুঁজে দেওয়ার জন্য ছটফট করছে। বুঝতে পারছো? আজকে মারিয়া কোথায় কি করেছে, কার কাছ থেকে পয়সা নিয়েছে, এইগুলো বলার জন্য ছটফট করছে। ও অন্য লোকের অতীতকে অতীত বানাতে দেয়, যে ওর অতীতটাকে লোকে অতীত বলে ভুলে যাবে। মারিয়া এই মন্দিরা আজ হঠাৎ করে অতীত ঘাটতে বসলো কেন? কন্ট্রোভার্সি দিতে বসলো না, তাই না? অতীত ঘাটতে বসছে। 4 লাখি চ্যানেলকে কেউ ঘাটায় না গো, কারণ মন্দিরা অনেক নোংরামো করেছে, টিনার থেকে অনেক বেশি, কিন্তু টিনাকে যেভাবে হেনস্থা করছে মন্দিরাকে কেউ করেনি। আচ্ছা, একটা আউট অফ কনটেক্সট কথা বলে রাখি। তানিয়া শবনম যে টিনার মাকে মানে প্রচণ্ড বিরক্ত করে, এবং ওর শবনমে সব বলেছিলাম বলে আমার কোনো একজন দর্শকের বুকে লেগেছিল, আমি বলেছিলাম আমি ওইভাবে বলবো না, বলা উচিত হয়নি। শ্বাসমলের শ্বাস আর তানিয়া শবনমের সব, এইটা নিয়ে বোধহয় কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে। কিন্তু একটা জিনিস দেখো, তানিয়া শবনম আজকে অন্যদের নষ্টা বলছে, আমি কমিউনিটি পোস্টে দিয়েছি, থ্যাংক ইউ পাপড়ি ম্যাম, অন্যদের নষ্টা বলছে, যারা আজকে সুন্দর করে ঘর সংসার করছে সেই মন্দিরার অতীত টানছে।
কিন্তু টিনার মাকে নিয়ে তানিয়া শবনম কমেন্ট করে এসছে, দেখো যে টিনার মার সম্বন্ধে শোনা যাচ্ছে উনি তপন কাকুর সঙ্গে এনগেজ ছিলেন। কোথাও শোনা যাচ্ছে, উড়ো খবর তো অনেক কিছু আছে, সে তো হুলের সঙ্গে কিছু শোনা গেছিল এই কন্ট্রোভার্সি SHWEর, তারপরে এই বৌদিবাজের সঙ্গে বৌদিবাজ ইয়ার্কি মেরেছিল এরকম শোনা গেছে, বুঝতে পারছো। তারপরে এই SHWE কাকে নাকি বলেছিল কি আমার সঙ্গে একটু খেলো না, এই ধরনের কি কথা বলেছিল। তো শোনা তো অনেক কিছুই যায়। ভাগনা সম্বন্ধে কি শোনা যায় সেটা তো SHWE নিজে বলছে যে আমার সঙ্গে আমার ভাগনার অনেক কিছু আছে ওয়াইটিকে ছড়িয়ে, বুঝতে পারছো। আজকে ইপুর সন্তানের পিতৃত্ব নিয়ে এসে প্রশ্ন তুলছে, বুঝতে পারছো। আজকে ইপুর সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে, কণিকার সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করছে, অথচ ও কারুর বাড়িতে নাম্বার 1 নাম্বার 2 করলেও লোকে সেটা নিয়ে কথা বলবে, ও সবার সবকিছু নিয়ে কথা বলবে। মারিয়া পুজো করছে কিন্তু ও বলে দিল পুজোয় ওর মন নেই, ও অন্তর্যামী হয়েছে, মারিয়ার মনের ভেতর ঢুকে পড়েছে ও, এইভাবে ও কন্ট্রোভার্সি করবে, বুঝতে পারছো। অথচ ও সবারকে চিবিয়ে খাবার প্ল্যান করবে, অথচ ওকে কেউ কিছু বললেই তখন আমার পেছনে সবাই হাত ধরে পড়ে যায়। আর তুমি সকলের পেছনে ফর নাথিং বাঁশ দাও না। আমাকে মৃত্যুর অভিশাপ দিয়েছে এই মেয়ে ছেলে, যে আমাকে বলেছে যে গলায় শ্বাস আটকে মরবি, অথচ একে শুধরাতে সময় দিতে হবে। মিহি গলায় বলছেন সোনালি। মহিলা চেঞ্জ হয়েছে, বেজন্মার বাচ্চা বলে এখনো ভিডিও করে, মারিয়াকে হা মহিলা, মারিয়ার বরকে ঢ্যা বলে কমেন্ট করে, শিল্পীকে তার সন্তান নিয়ে খোঁটা দেয়, আমাকে মৃত্যুর অভিশাপ দেয়। হিরণময় সাহা বলে একটি ইয়েকে আজকে অকথ্য গালাগাল করলো এই মহিলা, কারণ মন্দিরার লাইফে একে নিয়ে প্রবলেম হবে বলেছে, খুব ভালো ভবিষ্যৎবাণী করেছে, ওটা হবে কিছুদিনের মধ্যেই হবে, এবং যার জন্যই এর এত গায়ে লাগছে, বুঝতে পারছো। মানুষকে চেঞ্জ হওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু এই মহিলা কাউকে চেঞ্জ হওয়ার সুযোগ দেয় না। আজকে গীতাদির মেয়েকে নিয়ে খোঁটা দিয়েছে, টিনা আজকে বদলাতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, কিন্তু এই মেয়ে ছেলে SHWE বলছে যে টিনার পাশের ঘরটায় কে থাকে, টিনা র্যাপিডো করে কার সঙ্গে ঘুরতে গেছে, টিনা মোমো খেয়েছে দেখায়নি কেন, কারণ মোমো কোন পুরুষের সাথে খেয়ে এসছে। এইরকম এর কন্ট্রোভার্সি ছিড়ি এ কাউকে সুযোগ দেয় চেঞ্জ হওয়ার। টিনা ভুল করেছে কিন্তু সে শুধরাতে চাইছে, সে নিজেকে শুধরে নতুন করে গড়ে তুলতে চাইছে। এই মেয়ে ছেলে পেছনে লেগে আছে যে কোনো পুরুষকে টিনার পেছনে লাগিয়ে দিতেই হবে। এত অসভ্য মেয়ে ছেলে, যে যেমন তার সঙ্গে সেই রকমই হওয়া দরকার এবং হবেও। কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স SHOE সে ওখানে উঠেই ছিল লাইমলাইট নেওয়ার জন্য, এবং এত ঝগড়ুটে বলে মনে হচ্ছে ওই তিনজনের সঙ্গে, মন্দিরাকে বাদই দাও, মন্দিরার সঙ্গে ওকে মানাচ্ছে না, পুরো বস্তিবাসী একটা কলতলার মাসি মনে হচ্ছে, নোংরা ভাষায় কথা বলছে। পায়েল তো শিক্ষিকা বুঝলাম, মেক্সিকোতে নাকি কোন স্কুলে পড়ায়, সেখানে বোঝাই যাচ্ছে ওর একটা স্ট্যান্ডার্ড আছে, নরম ভাষায় কথা বলছে। সোনালিও ঠিক বলছে, এবং এই তিনজন যখন কথা বলছে মন্দিরায়, পায়েল এবং সোনালি মানা যাচ্ছে, কিন্তু এই ঝগড়াটিটা যখন আসছে না, পুরো একবারে মহলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচন্ড ঝগড়াটি বোঝা যাচ্ছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই জন্মেছিল, ঠিক আছে। ওই আইডিটা সম্বন্ধে এরা সবাই জানে, যাই হোক, কিন্তু সেই আইডিটা তুলে থাম্বনেলে দিয়ে ভিডিও করার এদের ধক নেই। মানে মন্দিরা কিন্তু আইডিটাকে নিয়ে কোনো কাটাছেড়া করেনি, আইডিটাকে ছুতো করে একটা কন্ট্রোভার্সি দিচ্ছে, বুঝতে পারছো। এবং দেবশ্রী বলেছে, বোধহয় দেবশ্রী টুকিটাকির কথাই বলছে, যে মন্দিরার উত্তর দেওয়ার ভাষাটা অন্যরকম হতে পারতো। মন্দিরার উত্তরটা আমি পড়িনি, খুব হার্শ ভাষায় দিয়েছে, এটাই বোঝা যাচ্ছে। মন্দিরা বলছে যে আমি যদি বলতাম এরম করে বলো না, তাহলে সে কি মানতো। ব্যাপারটা হচ্ছে যে SHOE সে তার জীবনের গোপন অঙ্গটা কি দিয়ে ধোয় সেটা বলে দিয়েছে, সে বলেই দিয়েছে তার যে প্রবলেমটা ছিল সেটা সরে গেছে, অথচ বাচ্চা হচ্ছে না। আজকে বলছে যে আমি কি বলেছি আমার স্বামীর কোনো প্রবলেম আছে। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, 2+2 করলে 4 হয়, 3+1 করলেও 4 হয়। একটা ভিডিও এসে বলছে আমি বমি করে করে আর ওই পটি করে করে আমি আমার যে ব্লকেজটা খুলে ফেলেছি, আমি আমার ভিডিও রিপোর্ট দেখাচ্ছি, ব্লকেজ খুলে দিচ্ছি, অথচ বাচ্চা হচ্ছে না। তার মানে কি আমার প্রবলেম নেই, বাচ্চা হচ্ছে না, তার মানে অন্য লোকটা প্রবলেম, বুঝতে পারছো। এটা তো বোঝাই যায়। আর তাছাড়া ভাই বলে দাদা বলে, এর কাছে দাদা আর ভাই, ওই বৌদিবাজ একটা নোংরা ইঙ্গিত করে নাকি ইয়ে করেছিল, ইয়ার্কি মেরেছিল, সেটা সম্বন্ধে আমার জানা নেই। বৌদিবাজ নিজের লাইফে বলেছিল, প্লাস এও নাকি খুব বাওয়াল করেছিল সেটা নিয়ে, অথচ বৌদিবাজ একে দিদি বলে। ভাগনার তো এ মামি, অথচ ও নিজে সেদিন ভিডিওতে কি বললো, আমাকে নিয়ে ভাগনাকে নিয়ে কত কথা আছে, এবং ওর ভিডিওতে যা দেখলাম ও নিচু হয়ে কিছু একটা গুজগুজ করে বললো, ভাগনাকে মানে কোনো কথাই বলতে দিল না, ভার্চুয়ালি বলে দিল যে ক্যামেরা অন আছে। ভাগনার সাথে যদি ও বারবার কন্ট্রোভার্সি খুঁচিয়ে দিতে পারে, তাহলে দিদি বলি দাদা বলি, যে সোমনাথকে আমার ভাইয়ের মতো না দাদার মতো কি একটা বললো, এই কথাটা তো কোনো ব্যাপারই না, এই কথাটা কোনো রকম মানে মাইনেই রাখে না।
মানে মুখ বলা দাদা দিদি, মুখের দাদা দিদির সম্পর্কের কাছে কোনো মাইনেই রাখে না, যেখানে এস্টাবলিশ মামি ভাগ্নার সম্পর্ককে পাত্তা দেয় না। দ্বিতীয় কথা, কি সুন্দরভাবে পায়েল বলল যে এটাও একটা কাজ, সম্পর্ক রাখতে আমরা এসছি, মন্দিরার সঙ্গে সম্পর্ক রাখতে। সঙ্গে সঙ্গে ওদিকে সোনালি বলছে যে বল মেক্সিকোতে তোর স্কুলের পড়াটা ওরা পড়িয়ে দিয়ে আসবে। সঙ্গে সঙ্গে কলতলার মাসি বলছে পড়াতে যাবে কেন, সংসারে কাজ করবে, সেটাই তো করা উচিত। মানে কি ছোট লোক লাগছে একে, একে পুরো ওই মহিলাগুলোর বাড়ির কাজের লোক লাগছিল। কি বলছে, কন্টেন্টের নামে যা খুশি করা যাবে না। তাহলে টিনাকে 1000টা পুরুষের সঙ্গে শুইয়ে দিচ্ছে। বর্তমানে পর্যন্ত বলছে যে টিনা র্যাপিডো করে কার সঙ্গে ঘুরতে গেছিল, কারোর সঙ্গে কোনোভাবে কন্টেন্ট করা, কিন্তু একটি মেয়েকে একটি পুরুষের সঙ্গে জুড়ে দেওয়া দুটো তফাৎ আছে। টিনার ঘরটা পাশের ঘরে কে আছে, এই ধরনের কন্টেন্ট এসেছে ওই প্রত্যেক দিন নামাচ্ছে, অথচ আজকে বড় বড় কথা ও সব থেকে বেশি বলছে, সব থেকে নোংরামো ও বেশি করছে। ব্যাপারটা হচ্ছে, আজকে কেউ যদি ভিউয়ার্সের নিয়ে কথা বলে, কেউ যদি তার হাজবেন্ড তাকে ছিনাল বলেছে, তার শারীরিক কি প্রবলেম আছে, তার বাচ্চা কেন হচ্ছে না, টুকটাক অমুক তমুক, তার প্রবলেম ছুটে গেছে, এই সমস্ত কথা ওয়াইটিতে এসে বলেছে, বুঝতে পারছো? সেই জন্যে কিন্তু তার সম্বন্ধে কথা হয়। তবে যে কমেন্টটা বলা হয়েছে ওই ধরনের কথাবার্তা না বলাই ভালো। কিন্তু এখানে এসে থ্রেড দেওয়াটাও কিন্তু কোনো কাজের কথা নয়, যে এই ধরনের আইডি যদি দেখি আমরা আমাদের ক্ষমতা দেখিয়ে দেবো। এই মহিলা সেই চই, এ কিন্তু আজকে সঞ্জয় ভাইকে কিভাবে বলেছিল জানেন তো আপনারা, যে সঞ্জয় ভাইয়ের ফোন নাকি ও কখন ধরেছিল, ও যখন তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, হাঁপাতে হাঁপাতে গিয়ে কলটা ধরেছিল, এবং তার পরিবার থেকে বলেছিল যে ওই কলটা ছিল তোর ডেথ সার্টিফিকেট, আমার একটা শর্টস তোলা আছে। সুতরাং কার হয়ে লড়বেন একটু দেখে নেবেন নিশ্চয়ই, আপনি যেন নিজের পলিটিক্যাল গ্রাউন্ডে নিজের জমিটা পান পায়ের তলায়, বুঝতে পারছেন তো? যাই হোক, ওয়াইটিতে এই থ্রেটনিং ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয় না, কারণ বিশেষ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি কোনো লিমিট মানে না। কিন্তু ভুল করেছি, আমার ভুলগুলোই জলজল করছে, বাকি সবাই সাধু। ব্যাপারটা হচ্ছে বাকিরা সবাই অসাধু ধরে নিচ্ছি, বাকিরা ভুল করলো না করলো তাতে তোমার ভুলগুলো তো মিটে যায় না। তুমি ভুল নয়, তুমি পাপ করে রেখেছো। একটি পঙ্গু মানুষের স্ত্রীর সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছো, ইপুর সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছো, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে জন্য লড়তে আসছেন আপনারা দুজন, এবং থ্রেট দিচ্ছেন দর্শকদের। বুঝতে পারছেন? যে কমেন্টটা করেছে ওই কমেন্টটা আমি তুলে রাখিনি, ওই কমেন্টটা যদি তুলে রাখতাম তাহলে আলাদা হতো। ওই কমেন্টটা উচিত না, ওটা উচিত না, ঠিকই কথা, কিন্তু দর্শকদের এভাবে থ্রেট দেওয়াটা উচিত না। যদি মন্দিরা সত্যি সত্যি পাস্ট বলতে চায়, তাহলে এই এসএইচ ওইকে ওর জীবন থেকে বাদ দিতে হবে। ও নিজেই এসএইচ ওইকে ধরে রেখেছে, কারণ পাস্ট বলতে চায় না। এই তো একটা কমেন্টের জবাবেও বলছিল মন্দিরার অতীতকে আমায় টানতে হবে। আর এসএইচ ওইর পুরোনো ভিডিওগুলোকে প্রাইভেট করতে বলো তাহলে, যেগুলো জয়ী দেখবে না সেগুলো, জয়ী তো ডিপ্রেশনে চলে যাচ্ছিল ওই ভিডিওগুলো দেখে। ওইগুলো প্রাইভেট করে এসে যদি ভালোবাসা দেখাতে পারে, তাহলে বুঝবো নাটক করছে না, ভালোবাসছে। আজকে মারিয়া সম্বন্ধে বলছে সে চায় একাই দিদিভাইয়ের কোলে গিয়ে বসবে, দিদিভাইয়ের কোলে গিয়ে বসে সবাইকে সরিয়ে দেবে এবং দিদিভাইয়ের রক্ত চুষবে। কিভাবে মারিয়ার এগেনস্টে ভরকাচ্ছে দেখো। এবং মন্দিরা বলছে ওই ভিডিওগুলো আমরা তোকে দিয়ে করাচ্ছি, লোকে বলছে, তো কথাটা কি সত্যি নয়? মন্দিরার কানের কাছে মারিয়া কি বলেছে সেটা এসএইচ ওই জানছে কি করে? এসএইচ ওই জানছে কি করে? খিল্লি করে উড়িয়ে দিলে তো যুক্তি ওড়ে না, না যুক্তি ওড়ে না। যখন দুর্যোধন বলেছিল যে 5 গ্রাম পর্যন্ত দেবো না পাণ্ডবদের, তখন লোকে বলেছিল মাত্র 5টা গ্রাম দিয়ে দিলে মহাভারত যুদ্ধ হতো না। মহাভারত যুদ্ধ নিয়ে লোকে যুক্তি অগ্রাহ্য করতে পারছে না, আর এই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবং মানে এসে ভার্চুয়ালি মারিয়ার বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি করা হয়েছে মারিয়াকে কোণঠাসা করার জন্য, কিন্তু আমার মনে হয় না মারিয়াকে কোণঠাসা করতে পারবে, কারণ মারিয়া নিজের কন্টেন্টে ফোকাস রাখছে। আর আজকে এসেই চই বলছে আমার ভিউজ দেখে লোকে জ্বলে যায়, আমার ভিউজ লোকে পছন্দ করছে, আমার ভিউজ হলেই লোকে জ্বলে যায়। মারিয়ার ভিউজ হলে এই কীরকম এর পেছন জ্বালা করে বুঝতে পারছো? মারিয়া প্রতি কথায় মারিয়াকে নিয়ে ভিডিওতে পুরোপুরি মিথ্যে বলছে, খালি এইটা প্রমাণ করতে চায়। মারিয়া আজকে বলেছে নারকোল নাড়ু আমি করবো, নারকোল কিনে রাখো। ও কেন বলবে? আজকে যদি বিরাট স্কেলে লক্ষ্মী পুজো হয়, তাহলে ওটা কি ওর বলার কথা? আরে বাবা গাধা, মারিয়া যদি লাড্ডু বানায়, তাহলে সে লাড্ডু বানাবে কিনা সেটা তো সেই বলবে। এই সমস্ত কথা বলছে, প্রতি পদে পদে মিথ্যে কথা বলছে, মানে মারিয়ার ভিউ কাটার চেষ্টা করছে। টিনাকে দুদিন দুটো দর্শক বলেছে পছন্দ করছে দর্শকরা, 89 থেকে ফট করে 90 হয়ে গেল, 91 হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভিডিও এসে 20 ঝাড়তে এসছে। কতগুলো দর্শক টিনা যেই ফ্ল্যাটে নিয়েছে টিনাকে ভালো বলছে। অন্য লোকের ভিউ হলে, অন্য লোককে দর্শকরা সাপোর্ট করলে সহ্য করতে পারে না, তাহলে এর ভিউ হয়েছে বলে কার পেছন ফাটছে? ভিউ তো মানুষ নিজের যোগ্যতায় পায়,
বুঝতে পারছো? আর এ যে সব থেকে বড় অযোগ্য এবং সুযোগ সন্ধানী, এ যেটা বলছে আমি সার্ভাইভ করেছি, সেটা হচ্ছে নোংরামো করেছে। এর পুরোনো ভিডিওগুলো আগে প্রাইভেট করতে পারো, তবে বোঝা যাবে মন্দিরাকেও কত ভালোবাসে। ও মারিয়াকে সরিয়ে মন্দিরা ক্লোজ হতে চেয়েছিল, এটা আজকে ওর কথা থেকে পুরোপুরি পরিষ্কার যে মারিয়া মন্দিরার কোলে গিয়ে বসতে চেয়েছে। এর থেকে কি পরিষ্কার যে ওই কাজটা ও নিজে করতে চেয়েছিল। বারবার জয়ীর তুলনা দিচ্ছে, জয়ীর কথা বলছে যে জয়ীকে নিয়ে কমেন্ট হলে আমি আমার ক্ষমতা দেখাবো। তা জয়ীকে নিয়ে যদি কিছু বলার হয় তাহলে তো ক্ষমতাটা আগে এসেই জয়ীর ওপর দেখানো উচিত। এসেই জয়ী বলেছিল নাকি, আমি একটা অন্য লাইভে, অন্য আর একজন ক্ষমতাবতীর লাইভে শুনেছি যে লিপস্টিক লাগালে জয়ীকে সেই লাগে। এইটা নাকি অন্য একটা লাইভে শুনেছি। তা তখন কি তোমাদের চোখে কানে পট্টি পড়ে যায় নাকি? তোমাদের কি ক্ষমতা দেখাবার ইচ্ছে পার্টিকুলার কিছু আইডি দেখে মনে হয় নাকি যে কমেন্টটা আসছে সেটাকে সাপোর্ট করছি না? কিন্তু এই কমেন্ট সকলের ক্ষেত্রে আসে না, বুঝতে পারছো? কমেন্ট করার জায়গা তৈরি করে দেয়া হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে বলছি, মন্দিরার কথা বলছি না। আজকে সোনালী গুপ্তা বারবার বলছে বদলাতে সময় দাও, অতীত ভুলতে সময় দাও, কিন্তু তোমাদের এই এসএইচওই কাউকে বদলাতে সময় দেয় না, কারণ অতীত ভুলতে দেয় না। টিনার গায়ে যেহেতু বৌদিবাজের দাগ লেগে আছে, কন্টিনিউ লাগাতে থাকে টিনার গায়ে বৌদিবাজের দাগ। টিনার মায়ের সম্বন্ধে কিছুই জানা যায় না। আমরা কোথাও তপন নামক পদার্থটি কোনো রকম ভিডিওতে কোথাও কিছু দেখিনি, কিন্তু সেইটা নিয়ে দিনের পর দিন কন্ট্রোভার্সি চলছে, দিনের পর দিন তাকে শুধরাতে দিচ্ছে না। কন্ট্রোভার্সি জনরায় কাউকে শুধরাতে দেয় না এই ওই মতো ক্রিয়েটাররা। সুতরাং দেখো ভাই, যে যেরকম তার সঙ্গে সেরকম হয়, বুঝতে পারছো তো? যে যে দোষে দোষী। কোনো রেপিস্টকে যেভাবে সাজা দেওয়া হয়, কোনো চোরকে যেভাবে সাজা দেওয়া হয়, পকেট মারকে যেভাবে সাজা দেওয়া হয়, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। মার্ডারারকে যেভাবে সাজা দেওয়া হয়, তাদের আলাদা আলাদা পুরো নিয়ম আছে ল বুকে। সুতরাং যে যেটার যার প্রাপ্য তাকে তো কন্ট্রোভার্সি জনরা সেটা দেবে। যে কমেন্টটা এসছে, কমেন্টটাকে সাপোর্ট করছি না, কিন্তু এসএইচ ওই সাইড নেওয়ার আগে আপনারা প্লিজ নিজেদের গ্রাউন্ড দেখে নেবেন যে মানুষটার ওই বলছেন সে কতটা যোগ্য মানুষ বলার, মানে বলার জন্যে, হয়ে বলার জন্যে। নিয়ে অনেক নোংরা কথা এসএইচওই বলেছে, সেগুলো ইগনোর করে আজকে এসএইচওই পুরোনো ভিডিওগুলো প্রাইভেট করতে বলছেন না আপনারা, সেগুলো ইগনোর করে ভার্চুয়ালি ক্ষমতা দেখানোই তো হচ্ছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমি লাতিন আমেরিকায় থেকে ক্ষমতা দেখিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে ওয়াইটিটা ক্ষমতা দেখানোর খেলা নয়। কারণ কি, ওয়াইটিতে একটি ক্রিয়েটার নেই যাকে আপনি সর্বাঙ্গ সুন্দরভাবে নিষ্পাপ বা নির্দোষ বলতে পারেন। এই যার সাইড নিয়ে আপনি বলছেন এসএইচওই, সে যে কত বড় পাপী, পুরনো পাপি, তাকে যদি ঢাকতে যান না আপনি সামলাতে পারবেন না, বুঝতে পারছো? আর ব্যাপারটা হচ্ছে জয়ীকে খারাপ কথা কেউ বলে বলে আমার মনে হয় না। একটা নিষ্পাপ শিশু, ফুলের মতো টুকটুকে শিশু, তাকে কেউ কিছু বলে না। জয়ীকে ছুতো করে ক্ষমতা দেখিয়ে কি হবে? ধমকাতে কাদের এসছেন? ওয়াইটিটা চলে দর্শকদের নিয়ে, দর্শকদের ধমকে এখানে কোনো লাভ নেই। বরঞ্চ দর্শকরা যাতে বলার সুযোগ না পায় সেইভাবে কন্টেন্ট করা উচিত, বলার সুযোগ যাতে না পায় সেইভাবে কন্টেন্ট করা উচিত। ওয়াইটিতে থ্রেড কালচার চলে না। এভাবে ক্ষমতা দেখিয়ে কি লাভ হচ্ছে ভগবান জানে। ভিডিওর লাস্ট কথা হচ্ছে এসএইচওই পুরোটাই কন্ট্রোভার্সি শো হিসেবেই পরিচালনা করেছে। ও কন্ট্রোভার্সি ছাড়া কিছু জানে না, নিজের ব্লগটাও ওই জন্য চালাতে পারলো না, এবং পুরোটাই মারিয়ার বিরুদ্ধে একটা নোংরামো করেছে। মিল বাঁটকে খাও, সবটাই নিজে খাইবো, ওই জন্য 5 নম্বর বোনটা টিকতে পারলো না। মানে মারিয়া মারিয়া মারিয়া। তাহলে মন্দিরা যে বলছিল যে আমি কাউকে জ্বালাবার জন্য কোনো ভিডিও করিনি, তাহলে সেটা ভুল। পুরোপুরি মারিয়াকে জ্বালাবার জন্য। এবং মারিয়ার কত বড় ক্ষমতা দেখো, এই 5 জনকে নড়িয়ে ছেড়ে দিয়েছে, 4 জনকে নড়িয়ে ছেড়ে দিয়েছে লাইভও মারিয়ার জন্যে, আর এই এসএইচওইকে দিয়ে ভিডিও করানো মারিয়ার এগেনস্টে। কারণ ব্যাপারটা হচ্ছে ভিডিও করানো হচ্ছে কারণ এসএইচওই ভেতরের তথ্য দিচ্ছে, ভেতরের তথ্যগুলো ওর কাছ অব্দি পৌঁছে দেওয়া হচ্ছে। সুতরাং মন্দিরা যদি এখানে ভিকটিম কার্ড খেলতে আসে যে আমাদের বলা হচ্ছে আমরা তোকে দিয়ে ভিডিও করাচ্ছি, সেটা বাজে কথা। ভিডিও না করানো হলে ও তথ্যগুলো পাচ্ছে কোত্থেকে? যুক্তির নাম বাবাজি ভাই। ও মানে এটাকে কেউ তোমরা ঝুঁকলাতেই পারবে না, যুক্তি ঝুঁকলাতেই পারবে না। যাই হোক, লাইভ নিয়ে আমার এইটুকুই বলার। তবে ওই লাইভে এসএইচওই পুরোপুরি মিসফিট ছিল। কলতলার মাসি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই জন্মেছে, ঝগড়া করতে জন্মেছে। পুরোটাই মন্দিরাকে প্লিজ করার জন্য মারিয়ার পেছনে উংলি করে গেল। তার মানে বোঝা যাচ্ছে মন্দিরা এই পুরো কন্ট্রোভার্সিটা মারিয়াকে ছোট করার জন্য, মারিয়ার ব্লগ খতম করার জন্য এই এসএইচওইকে তথ্য দিয়ে দিয়ে একটা জিনিস, একটা বর্তমানে একটা ওয়াইটিতে নতুন করে কন্ট্রোভার্সি জোয়ার আনতে চাইছে, যাতে ও কুইন হয়ে থাকবে, এবং মারিয়ার পেছনে লাগিয়ে দিয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে। এইটাই বোঝা যাচ্ছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার হাবভাব দেখো, বারবার মারিয়া মারিয়া মারিয়া, বারবার। পায়েল এবং সোনালি চেঞ্জ করতে, বিশেষ করে পায়েল চেঞ্জ করতে চাইছিল, পায়েলের ঘটে বুদ্ধি আছে, কিন্তু এই ঝগড়াটির মাথায় বুদ্ধি আছে? তো যাই হোক, যতক্ষণ না তারপর ভিডিও প্রাইভেট করছে ততক্ষণ এদের ভালোবাসা নেই, স্বার্থের সম্পর্ক। তার মন্দিরাও নিজের ভিডিও প্রাইভেট করছে না, সুতরাং জয়ীর জন্যে বোধহয় পায়েল একাই চিন্তা করছে।
মা নিশ্চয়ই ভালোবাসে মেয়েকে, সে সম্বন্ধে তো বলা যাবে না, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি পুরোপুরি সুযোগ নিতে এসছে এবং মন্দিরা ওকে ইউজ করছে। এই হচ্ছে আমার লাইফ সম্বন্ধে আমার মতামত। তোমাদের কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এখন অনেক রাত জেগে ভিডিওটা করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। 3:05 ভিডিও শুরু করেছি, এখন কটা বাজে ভগবান জানে। যাই হোক, কাল সকালে আবার দেখা হবে।